আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ডিম দিয়ে একটি মজার খাবার বানাবো। এখানে প্রথমেই আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। তারপর 2 চামচ চিনি দিয়ে নিচ্ছি। তারপর এই ডিম আর চিনিকে ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি যাতে চিনি পুরোটা গলে যায়। তারপর এখানে আমি সামান্য লবণ দিয়ে নিলাম। তারপর আবারও সুন্দরভাবে ফিটিয়ে নিচ্ছি। দেখুন আমার ফিটানোটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা কাপে এটাকে মেপে নিব। তারপর এই ডিম আর চিনির মিশ্রণের সমপরিমাণ দুধ আমি এখানে দিব। দুধটা সমপরিমাণে দিতে হবে। তারপরে এই দুধ আর এই মিশ্রণটাকে আবার ভালোভাবে ফিটিয়ে নিব। তারপরে আমি যেই বাটিতে রান্না করব সেই বাটিতে ঢেলে নিব। তারপর আমি চুলায় প্যানটা বসিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 গ্লাস পানি দেব। তারপর এখানে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। তারপর ঢাকনাটি ঢেকে দিলাম। পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার পানিটা ফুটে গিয়েছে। এখন আমি বাটিটা এর উপরে বসিয়ে নিলাম। এখন ঢাকনাটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। তারপরে এই ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। তারপরে এটা আমি 20 মিনিটের মতো জাল করে নিলাম। এখন একটা কাঠিতে দেখব এটা ভালোভাবে হয়েছে কিনা। দেখুন কাঠিটাতে গায়ে লেগে যাচ্ছে, তার মানে এটা এখনও হয়নি। এটাকে আমি আর কিছুক্ষণ জাল করে নিলাম। এখন দেখুন ঢাকনাটা তুলে আমি আবারও ওইভাবেই দেখতেছি এটা হয়েছে কিনা। এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন একটা চাকু দিয়ে সুন্দর করে সাইড দিয়ে কেটে নিয়ে এটা আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন এইটা দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা আমার ছেলেই বলে দিবে। সে একা একা এটা কাটতে যাচ্ছে। সে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গিয়েছে। দেখুন তারপর খেয়ে এসে কি বলে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে? কেমন হয়েছে বাবা? তাই? আচ্ছা ঠিক আছে।